যুব সম্প্রদায়ের যে বিক্ষোভ, তার পরিপ্রেক্ষিতে আমাদের বারবার করে মনে হচ্ছে যে এদেশের রাজনৈতিক চিত্র ক্রমশ একটা বদলের দিকে যাচ্ছে এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যেটা কাম্য, চূড়ান্ত শাসকের আধিপত্য, শাসকের চূড়ান্ত আধিপত্য গণতন্ত্রে কখনো কাম্য হতে পারে না। বিরোধীদের স্বর শোনা, বিরোধীদের বলতে দেওয়া, সেটা বন্ধ হয়ে যাচ্ছিল। কোথায় এসে বোধহয় এখন অন্তত দেশের শাসককে বুঝতে হবে যে কথা শুনতে হবে। সাধারণ জনগণ, সাধারণ মানুষ, বিশেষ করে যুব সম্প্রদায়ের কথা শুনতে হবে। যে অভ্যাসটা তৈরি করবার কথা রাহুল গান্ধী বারবার করে বলেছিলেন, যারা গণতন্ত্রের পাটাতনের উপরে দাঁড়িয়ে থাকেন, যারা দেশ শাসন করছেন বলে মনে করছেন, তাদের বারবার তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন যে গণতন্ত্রের রীতি অনুযায়ী শোনার অভ্যাসটা খুব দরকার। শুনুন। গোটা দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রার যে অভিযান শুরু করেছিলেন রাহুল গান্ধী, আমি বারবার করে বলি, একটা ব্যতিক্রমী রাজনৈতিক সংস্কৃতি। বারবার করে আমার মনে হয়েছে বলবার বদলে শোনা, মানুষ কি চাইছে, মানুষ কি করতে চায়, সেটা শোনাটা খুব দরকার। কিন্তু মুশকিল হচ্ছে এই সংস্কৃতিটাকে স্বীকৃতি দিতে যে উদারতার দরকার হয়, সেই উদারতা দেখাতে শাসক দল সাধারণত রাজি হয় না। তার ফলে মানুষের কথা বলার, মানুষের মতামত প্রকাশ করবার জায়গাটা, পরিসরটা ক্রমশই ছোট হতে থাকে। ছোট হতে হতে এমন একটা জায়গায় পৌঁছে যায় যে শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ থাকবার পরে মানুষ প্রতিবাদ করে। এই যে জেনজির যে প্রতিবাদ, সেটা যেন আমাদের সেটাই দেখিয়ে দিচ্ছে। বারবার করে মনে হচ্ছে এদেশের যুব সম্প্রদায় দীর্ঘদিন যে চেপে রাখা ক্ষোভ তা সামনে নিয়ে এসেছে। ছাত্রদের উপরে গুলি চালানো হয়েছিল, বারবার করে রাহুল গান্ধী সংসদে এই অভিযোগ করে গেছেন, বারবার করে বলে গেছেন। পেলেট গান কারা চালিয়েছে তার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। এবারকার অধিবেশনে আমরা যেটা দেখেছি, বারবার এই প্রশ্ন তুলে অধিবেশনের মুলতুবি করা হয়েছে। কথা শুনতে চাননি শাসক দল। তারা বলেছেন কোনো রকম গুলি চালানোর ঘটনা ঘটেনি। একজন বিজেপির দায়িত্বপ্রাপ্ত সেই জেপি নাড্ডা পরিষ্কার তিনি জানিয়েছিলেন যে ভ্রম ছড়ানো হচ্ছে। রাহুল গান্ধীদের দিকে অভিযোগের আঙুল তুলে তিনি বলেছিলেন যে এরা ভ্রম ছড়াচ্ছে, কোনো গুলি চালানোর ঘটনা ঘটেনি। অতঃপর একদিন আগে অত্যন্ত প্রতিষ্ঠিত দুটি হাসপাতালের রিপোর্ট আরটিআই করে পাওয়া গেছে। তাও এমনি জানা যেত না, আরটিআই করে পাওয়া গেছে। সেই রিপোর্ট সামনে চলে এসেছে, আমি দেখাবো। সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে 10 জন ছাত্রর পেলেট গান লেগেছে, গুলিবিদ্ধ হয়েছে। কে নির্দেশ দিয়েছে গুলি চালানোর? যেখানে ঘটনাটা ঘটছে সেখানে নির্দেশ দেবার দায়িত্ব অবশ্যই এই সেই রিপোর্ট। আপনারা স্ক্রিনে যেটা দেখছেন, এই সেই রিপোর্ট হাসপাতাল সূত্রে যেটা পাওয়া যাচ্ছে। হাসপাতাল সূত্রে এই রিপোর্ট এখন প্রকাশ্যে এসে গেছে। পরিষ্কার বলা হয়েছে গুলি চালানো হয়েছিল, গুলিবিদ্ধ হয়েছেন। একটি হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে 9 জন, আরও একটি হাসপাতালের রিপোর্ট অনুযায়ী আরও 1 জন, মোট 10 জন। তাহলে কি দাঁড়ালো হচ্ছে গুলি ছোড়া হয়েছিল, অথচ বারবার এটাকে অস্বীকার করেছে কেন্দ্রীয় শাসক দল। বারবার করে রাহুল গান্ধী এই প্রশ্নে অনড় থেকেছেন। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রকাশ্যে আসতে হবে, সংসদে দাঁড়িয়ে বলতে হবে তিনি এই গুলি চালাবার নির্দেশ দিয়েছিলেন কিনা। তিনি যদি নির্দেশ না দিয়ে থাকেন তাহলেও তার দায় থাকে, বলতে হবে যে তিনি আসলে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালনে অক্ষম। এই অক্ষমতার দায় নিয়ে তাকে পদত্যাগ করতে হবে। একেবারে ঠিক এই দাবিতে এখনও
বিরোধী দলনেতা রাহুল গান্ধী অনড়, পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে গুলি চালানো হয়েছিল। আমাদের দেশের ছাত্ররা একটা গণতান্ত্রিক আন্দোলন করছিলেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে এভাবে গুলি চালানো, তাদের উপরে এই ধরনের আক্রমণ করবার নির্দেশ স্বরাষ্ট্র দপ্তর থেকে দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সেই দায় অস্বীকার করবেন কিভাবে? আমরা দেখেছি গত 20 দিন ধরে সংসদে আসেনি অমিত শাহ, জবাব দেননি তিনি, বারবার করে তার কাছে জবাব চাওয়া হয়েছে, তিনি জবাব দেননি। উপরন্তু তার পক্ষে দাঁড়ানো জেপি নাড্ডা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বিরোধীরা ভ্রম ছড়াচ্ছে, একেবারে পরিষ্কার বিভ্রান্তি ছড়াচ্ছে, মিথ্যে প্রচার করছে। এবং মিথ্যে প্রচার করছে বলে তিনি জানিয়েছেন কোনো রকম গুলি চালানোর ঘটনা ঘটেনি। আমি জেপি নাড্ডার সেই বক্তব্য শোনাবো আপনাদের। चैलेंज देता हूं राहुल गांधी को, आप सदन में आइए, हम चर्चा के लिए तैयार हैं और आपको मुंह तोड़ जवाब दिया जाएगा, यह भी बताना चाहूंगा। और भ्रम मत फैलाइए, कोई गोली नहीं चली है जंतर मंतर में और कोई गोली का ऑर्डर नहीं दिया गया है जंतर मंतर में। একেবারে পরিষ্কার তিনি অস্বীকার করেছিলেন যে গুলি চালানোর ঘটনা ঘটেনি। এখন প্রশ্ন হচ্ছে যে এই রিপোর্টটা যখন সামনে চলে এসেছে, আমরা যখন এই রিপোর্টটা সামনে নিয়ে আসতে পেরেছি, তখন এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে কেন্দ্রীয় শাসক দলকে। মিথ্যে কথা বলেছিলেন তারা, মিথ্যে প্রচার করেছিলেন। আমি জানি না জেপি নাড্ডা ক্ষমা চাইবেন কিনা, বিজেপি নেতৃবৃন্দ ক্ষমা চাইবেন কিনা, ক্ষমা চাওয়া উচিত তো তাদের। এইরকম একটা মিথ্যে প্রচার তারা করেছেন। আমাদের দেশের ছাত্রদের উপরে গুলি চালিয়েছে সরকার। তথাকথিত গদি মিডিয়া অবশ্য এই বিষয়টাকে একটু উল্টো মুখে ধাবিত করবার চেষ্টা করছে। বারবার তারা বলছে যে পুলিশের কিছু মানুষজন আহত হয়েছে, তারা আহত হয়েছে, তা নিয়ে কথা কেন বলা হবে না? আশ্চর্য, অবশ্যই কথা বলা হবে, সবাই কথা বলবে, কিন্তু প্রথমত এটা যে ছাত্রদের উপরে এই ধরনের গুলি চালাবার নির্দেশ কে দিয়েছিল, এই প্রশ্নটা তোলবার দায়িত্ব কাদের ছিল? সংবাদ মাধ্যমের। সংবাদ মাধ্যম যারা নিজেদের, এখন অবশ্য পরিষ্কার হয়ে গেছে যে মেইন স্ট্রিম মিডিয়া মানে হচ্ছে মানি মেকিং মিডিয়া, তারা এই প্রশ্নগুলো তোলে না। যেমন এত বড় একটা খবর যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার মিথ্যে বয়ান দিয়েছিল, সরকারের পক্ষ থেকে যে বিবৃতি এসেছিল সেটা মিথ্যে ছিল, গুলি চলেনি, জেপি নাড্ডা বলেছিলেন। এখন দেখা যাচ্ছে গুলি চলেছিল, অন্তত হাসপাতালের রিপোর্ট সেটা বলছে। এই রিপোর্ট হয় ভুল, না হলে সরকার ভুল, কোনটা ঠিক এটা পরিষ্কার করতে হবে। আসলে এভাবেই শাসকের রাশ আলগা হতে শুরু করেছে। আমরা পরিষ্কার বলছি, এই প্রশ্নটা বারবার আমরা রাখব, যেভাবে ছাত্রদের উপরে, গণতান্ত্রিক আন্দোলনের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে, কোনো সভ্য দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার সেটা করতে পারে কি না, সেটা আমাদের প্রশ্ন। এবং তারপরেও তথাকথিত মূলধারার মিডিয়া এই প্রশ্নটাকে সামনে নিয়ে আসেনি, আলোচনা করেনি। বারবার করে তারা কোথা থেকে টাকা আসছে, কিভাবে টাকা এসেছে, কারা আন্দোলন করেছে, এই প্রশ্নগুলোকে নিয়ে আলোড়ন তোলবার চেষ্টা করেছে। একবার ওই প্রশ্নটা করেনি আমাদের দেশের যুব সম্প্রদায়ের মধ্যে এতটা ক্ষোভ কীভাবে সঞ্চারিত হলো, কোন প্রত্যাশাহীনতা বা কোন প্রত্যাশা থেকে তারা বঞ্চিত হবার ফলে দিনের পর দিন তাদের ভবিষ্যৎ রীতিমতো অনিশ্চিত হয়ে যাবার জন্য তারা রাস্তায় নেমে এসেছে, প্রতিবাদ করেছে, একেবারে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করেছে। তারা রাস্তায় বসে দিনের পর দিন অবস্থান বিক্ষোভ করেছে। তারা জানতে চেয়েছে যে কেন এটা হবে, কেন বারবার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, কেন তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা হবে। এইভাবে সরকার যদি তার দায়বদ্ধতা অস্বীকার করে, তাহলে গণতন্ত্রের ভিত আলগা হয়ে যায়, সেটা তো স্বাভাবিক। কিন্তু ওই যে বললাম, সময় ঘোরে, মানুষই দেওয়ালে পিঠ থেকে গেলে প্রতিরোধের রাস্তায় দাঁড়ায়, আর তারই প্রতিফলন এই বিষয়গুলো সামনে আসছে। গোটা দেশ জুড়ে, এক জায়গায় থেমে নেই, গোটা দেশ জুড়ে আন্দোলন আর আন্দোলন। যুব বিদ্রোহে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। আমরা ঠিক এখানেই বুঝতে চাইব